হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানবো এসবিআই এসসিও রিক্রুটমেন্ট 2026 সম্পর্কে, যা একটি হাই স্যালারি এবং স্পেশালাইজড গভর্নমেন্ট ব্যাংকিং জব। এই ভিডিওতে আপনারা জানবেন এলিজিবিলিটি কী, ভ্যাকেন্সি কী, স্যালারি কত, সিলেকশন প্রসেস কী এবং অ্যাপ্লাই প্রসেস কী হতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, সবথেকে বড় প্রশ্ন আসে মনের মধ্যে যে এসবিআই এসসিও কী। তো এসবিআই এসসিও হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং এসসিও কথাটার মানে হলো স্পেশালিস্ট ক্যাডার অফিসার। এটি সাধারণ ব্যাংকিং ভূমিকার পরিবর্তে আইটি, ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্ট, আইন, বিপণন এবং কৃষির মতন নির্দিষ্ট ক্ষেত্রগুলোতে পেশাদারের নিয়োগের জন্য একটি বিশেষায়িত প্রক্রিয়া। সাধারণত আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, প্রাথমিক বাছাই বা শর্টলিস্টিং হবে তারপরে, এবং সাক্ষাৎকারের মাধ্যমে পূরণ করা এই পদগুলো ব্যাংকের অভ্যন্তরীণ কারিগরি ও বিশেষায়িত সহায়তা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে এটা কোনো ধরনের নর্মাল পিও বা ক্লার্ক যেভাবে এসবিআই রিক্রুট করে থাকে সেই রকম পরীক্ষা হবে না। এখানে আপনাকে অনলাইনে আবেদন করার পর আপনার যদি সিলেক্টেড হয়, শর্ট লিস্ট হয়, তাহলেই কিন্তু আপনি ইন্টারভিউর সুযোগ পাবেন। কোনো ধরনের রিটেন টেস্ট বা রিটেন এক্সাম হবে না। তার সাথে সাথে আর একটা জিনিসও আপনাকে মাথায় রাখতে হবে, যে এটার জন্য কিন্তু স্পেসিফিক স্কিলস লাগবে, যেমন আইটি, ল, ফাইন্যান্স এটসেট্রা। তো চলো বন্ধুরা, এবার আমরা দেখে নিই এসবিআই এসসিওতে যে বিভিন্ন ধরনের পোস্ট থাকে সেই পোস্টগুলো কী কী। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, যে প্রথম পোস্ট হলো আইটি অফিসার, দ্বিতীয় হলো ল অফিসার, তৃতীয় হচ্ছে এইচআর অফিসার ও চতুর্থ হলো ম্যানেজার লেভেল পোস্ট। এই সমস্ত জবগুলোতে স্পেসিফিক কিন্তু স্কিল দরকার, তাই কম্পিটিশন একটু বেশি হয়ে থাকে। আর একটা জিনিস জানিয়ে দিচ্ছি তোমাদেরকে, কোয়ালিফিকেশন কিন্তু পোস্ট অনুযায়ী আলাদাও হতে পারে। যেমন আইটি জব করতে ইচ্ছা হয়, তাহলে তার জন্য বিটেক বা এমসিএ থাকতে হবে, লয়ের জন্য এলএলবি থাকতে হবে, ফিনান্সের জন্য সিএ বা এমবিএ থাকতে হবে। তাই কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্সও দরকার হয়ে থাকে। তাই ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স দুই ধরনের ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। তো চলো বন্ধুরা, এবার আমরা ভ্যাকেন্সি এবং স্যালারি সম্পর্কে একটু কথা বলে নিই। তাহলে ভ্যাকেন্সি হচ্ছে 500 থেকে 1000 পর্যন্ত বা তারও বেশি ভ্যাকেন্সি হতে পারে, এবং স্যালারি হচ্ছে 50,000 থেকে 1 লাখ টাকা। বন্ধুরা, এটাই খুব গুরুত্বপূর্ণ যে স্যালারি কত হতে পারে। তো 1 লাখ টাকা বা তারও বেশি কিন্তু প্লাসে স্যালারি হতে পারে। এবার আমরা জেনে নেব যে সিলেকশন প্রসেস কী। সিলেকশন প্রসেস খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো প্রথমে শর্টলিস্ট হবে, তারপরে আপনার ডিরেক্ট ইন্টারভিউ হবে এবং লাস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো চলো বন্ধুরা, এবার আমরা জেনে নিই অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, তারপরে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফর্ম ফিল করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ফি পেমেন্ট করে সাবমিট করতে হবে। এবার আমরা জেনে নিই অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে। জেনারেল এবং ওবিসির জন্য 750 টাকা, এবং এসসি ও এসটির জন্য কোনো ফি কিন্তু লাগবে না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট ক্যাডার অফিসার, এই জব একটি হাই স্যালারি ব্যাংকিং জব, তাই এই সুযোগটি কিন্তু মিস করবেন না। আরও এই ধরনের গভর্নমেন্ট জব আপডেট পেতে ইনফরমেশন হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, লাইক করুন ভিডিওটাকে, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দি নেক্সট ভিডিও।